ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্বে শুরু করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর প্রথম ভাষার অন্তর্গত বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি। তো চলো শুরু করা যাক। প্রথমেই কবি কাজী নজরুল ইসলামের জন্ম পরিচিতি। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, ইংরাজি 1899 খ্রিস্টাব্দের 24শে মে। প্রথম পক্ষের স্ত্রীর 4 সন্তানের মৃত্যুর পর জন্ম কাজী নজরুল ইসলামের। তাই তার ছোটবেলায় দুখু মিয়া এই নামেই তাকে চিহ্নিত করা হয়েছিল বা ডাকা হতো। তো এরপরে আমরা নজরুলের সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারি, তিনি কখনো রুটির কারখানায় কাজ করেছেন, তিনি কখনো মসজিদের আজান দেওয়ার কাজের সঙ্গেও নিজেকে জড়িয়েছেন, তিনি সেনাবাহিনীর কাজের সঙ্গেও যুক্ত ছিলেন, জাতীয় কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে তিনি পথে নামেন। এরকমভাবে দেশ সেবায় ব্রতী এই কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে জেল খেটেছেন, আর তার মধ্যেকার আগুন বেরিয়ে এসছে কাব্যের মধ্য দিয়ে। তার উল্লেখযোগ্য সেই সব কাব্যের কথা বলতে গেলে বলতে হয় অগ্নিবীণা, বিষের বাসী, সিন্ধু হিল্লোল, ফণী মনসা প্রভৃতি কাব্যগ্রন্থ। আমরা আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, এটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথমে 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায়, আর সেটি পরবর্তীকালে 1922 সালে অগ্নিবীণা নামে কাব্যগ্রন্থ প্রকাশ হলে সেখানে প্রথম কবিতা হিসাবে এই কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়। তো চলো এবার মোটামুটিভাবে আমরা কবির কাব্যগ্রন্থ, পিতামাতা, জন্মস্থান এগুলোর পাশাপাশি তার সবচেয়ে বড় পরিচিতি, তিনি বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি হিসাবে তার হাতিয়ার ছিল গান এবং কবিতা। কবি তার লেখায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধেই প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। তাই তিনি নিজে স্থির করেছিলেন একটি পত্রিকা সম্পাদনা করবার, যার মধ্য দিয়ে তার ভাবধারা, ভাবনা প্রকাশিত হবে। সেই পত্রিকা লাঙল নামে প্রথমে প্রকাশ করেছিল 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। আর তার গুরুস্থানীয় রবীন্দ্রনাথের কাছে তিনি সেই পত্রিকা প্রকাশের জন্য যখন গিয়ে অনুরোধ করেন লেখার, তখন তিনি আশীর্বাণী সেখানে দিয়েছিলেন এই বলে: ধরো হাল বলরাম, আনো তব মরু ভাঙা হল, বল দাও ফল দাও, স্তব্ধ হোক ব্যর্থ কোলাহল। এছাড়াও রবীন্দ্রনাথের স্নেহধন্য কাজী নজরুলকে তিনি উৎসর্গ করেছিলেন বসন্ত নাটকটি। তো এই মোটামুটি ছিল কাজী নজরুলের প্রাথমিক একটা পরিচিতি। তার কথা বলে শেষ করা যায় না, সম্প্রীতির মূর্ত প্রতীকও তিনি। এসব না হয় অন্য সময় আলোচনা করা যাবে। আজ আমরা কাজী নজরুলের প্রলয় উল্লাস কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। কবি প্রথমেই বলছেন এই কবিতায় যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, এখনই তোরা কারা। বা জয়ধ্বনি করবার কথা তিনি কেন ব্যক্ত করছেন? দেখো, তোরা হচ্ছে এখানে এই কবিতায় কবি আসলে যে সমস্ত পরাধীন ভারতবর্ষের মানুষ, অত্যাচারিত, নিপীড়িত,
কুসংস্কারাচ্ছন্ন, ঠিক সেই সব মানুষদের তিনি তোরা সম্বোধনের মধ্য দিয়ে আপন করে নেওয়া আর জয়ধ্বনি করবার কথা ব্যক্ত করেছেন। জয়ধ্বনি কেন? না, এই জয়ের ধ্বনি এই কারণেই যে পরবর্তী লাইনগুলোর মধ্যে সেই ভাব ব্যক্ত হয়েছে। আমি আগাম বলে দিচ্ছি যে মহাদেবের আগমন ঘটছে। তিনি প্রলয়ঙ্কর, সৃষ্টির যেমন মূলে তিনি, ধ্বংসেরও মূলে তিনি। ধ্বংস করেই তিনি নতুন সৃষ্টির জয়গাথা তিনি গড়ে তোলেন। কবিতায় এই জয়ধ্বনি কথাটি 19 বার ব্যবহৃত হয়েছে। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কেতন অর্থাৎ পতাকা। কবি বলছেন যে ওই নূতনের কেতনের মধ্য দিয়েই যেন কালবৈশাখীর ঝড় আমরা লক্ষ্য করছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি নিপীড়িত অত্যাচারিত ভারতীয়দেরকে জয়ধ্বনি করবার কথা বলেছেন, তার আগমনকে উজ্জ্বল করে তুলবার জন্য। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। কেন প্রলয় নেশার নৃত্য পাগল বলে বর্ণনা করা হয়েছে? দেখো, বলা হচ্ছে দেবাদিদেব মহাদেব সৃষ্টির পাশাপাশি যেমন ধ্বংসেরও দেবতা, তাই তিনি সর্বদাই এক প্রলয় নেশায় মত্ত হয়ে থাকেন, তাণ্ডব করবার ভাবনায় মশগুল থাকেন। তাই তাকে প্রলয় নেশার নৃত্য পাগল বলা হয়েছে। তারপরেই বলা হয়েছে সিন্ধু পারের সিংহদ্বারে ধমখেনে ভাঙলো আগল। সিন্ধু পারের সিংহদ্বার কথাটির অর্থ কি? সিন্ধু পারের সিংহদ্বার বলতে আমরা ভারতবর্ষের একটি অংশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই দ্বীপ যেখানে ভারতীয় বিপ্লবীদের ইংরেজরা বন্দি করে রাখত, সেখানকার আন্দামান জেলে বা আন্দামান যে অবস্থিত সেলুলার জেল, 996টি প্রকোষ্ঠ আছে যেখানে কেউ কারোর মুখ দেখতে পারে না, এরকমভাবেই নির্মাণ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে নির্মিত সেই জেলে ভারতীয় বিপ্লবীদের যে বন্দি করে রাখা হতো, সেই স্থানকেই এখানে সিন্ধু পারের সিংহদ্বার বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ওই স্থানের প্রধান ফটকটাই হচ্ছে সিন্ধু পারের সিংহদ্বার। বলা হচ্ছে সিন্ধু পারের সিংহদ্বারের ধমখেনে ভাঙলো আগল। ভাঙলো আগল, কে বা কারা এই আগল ভাঙলো? মহাশক্তিধর বিপ্লবী, এখানে শিব বা নটরাজ শিব, তার কথাই বলা হচ্ছে যে তিনি সিন্ধু পারের সিংহদ্বারে ভাঙলো আগল। ধমখেনে বন্দি বিপ্লবীদের মুক্তি দিয়েছেন, সেই আগল ভেঙেছেন, তাই তার কথা এখানে এইভাবে যেন ব্যক্ত করা হচ্ছে। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে। মৃত্যুকালের চণ্ডরূপ, এখানে যে মহাকালের কথা বলা হয়েছে, মহাকালের চণ্ডরূপে মৃত্যুগহন অন্ধকূপে। অন্ধকূপ অর্থাৎ ঘন অন্ধকারময় যে কূপ বা কুয়ো, তার কথা এখানে উল্লেখ করা হলেও আসলে এই মৃত্যুগহন অন্ধকূপ হলো আমাদের পরাধীন ভারতবর্ষ, যে 196 বছর ইংরেজরা আমাদের দেশকে শাসন, শোষণ, নিপীড়ন, অত্যাচার করেছেন। সেই নিপীড়নের বা অত্যাচারের সময়কাল একটা অন্ধকারময় অবস্থা, তাকেই কবি এখানে মৃত্যুগহন অন্ধকূপ বলে চিহ্নিত করেছেন। মহাকালের চণ্ডরূপে, মহাকাল অর্থাৎ মহাদিদেব, দেবাদিদেব মহাদেব, যিনি শিব ও রুদ্র একই সঙ্গে রক্ষক ও সংহারক, তাই মহাকালের চণ্ডরূপে তিনি কি করছেন না, ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর মহাকালের মতো চণ্ডরূপ ধারণ করে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে তিনি আসছেন। এই আসার পরপরই বলা হচ্ছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের যে হাসি, তার কারণটা কি? ভয়ঙ্কর হাসছে কেন? ভয়ঙ্কর এসে পরাধীন ভারতবর্ষের সমস্ত রকম অরাজকতা তার অবসান ঘটাবেন, তারপরই নতুন সৃষ্টি গড়ে উঠবে। ফলে ভয়ঙ্কর
প্রদর্শনের জন্য বা ভয়ঙ্করতা প্রকাশ করার জন্য অট্টহাসিতে ফেটে পড়েছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি। এখানে প্রলয় উল্লাস কথাটির মধ্য দিয়ে যে প্রফুল্লতা বা আহ্লাদ বোঝালেও এখানে আবির্ভাব বা প্রকাশ অর্থেই সাধারণত ব্যবহৃত হয়েছে। তাই প্রলয় উল্লাস শব্দের মধ্যে প্রলয় বা ধ্বংসের আবির্ভাবকেই বলা হয়েছে, যা মহাদেবের এই আগমনের মধ্য দিয়েই ভারতবর্ষের ইংরেজ শাসনাধীন যে কাল বা যুগ তার অবসান ঘটবে। সেই সঙ্গে সঙ্গে অত্যাচারিত, কুসংস্কারে আচ্ছন্ন, নিপীড়িত, নির্যাতিত মানুষদের মুক্তি ঘটবে। তাই কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়। প্রলয় সৃষ্টিকারী ভয়ঙ্কর এসে তার ঝামর বা কৃষ্ণবর্ণ কেশের দোলার মধ্য দিয়ে গগনকে যেন দুলিয়ে যাচ্ছেন। এতটাই তার সেই ভয়ঙ্করতা। সেই ভয়ঙ্করতায় কবি একথা ব্যক্ত করে বলতে চেয়েছেন যে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। সর্বনাশী জ্বালামুখী অর্থাৎ এখানে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু প্রলয় সৃষ্টিকারী ভয়ঙ্করের সমানার্থে যে চমড়ি গায়ের লোম দিয়ে নির্মিত এক প্রকারের ব্যজন, তা দুলিয়ে তিনি যাচ্ছেন, সেটাকেই কবি বলেছেন তার চামর ঢুলায়। তারপরেই বলা হয়েছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। সর্বনাশী জ্বালামুখী অর্থাৎ জ্বালামুখ আগ্নেয়গিরি সর্বনাশী জ্বালামুখী রূপে যেন সেই চামর ঢুলিয়ে তিনি চলেছেন। বিশ্ব পাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে। অর্থ কি? বিশ্বপাতা হলেন জগৎ পালনকারী পরমেশ্বর। তার বক্ষকোলে যেন তীব্র ভয়ঙ্কর এসে রক্তাক্ত কৃপাণকে দোদুল দোলে দুলিয়ে যায়। স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? বিশ্বপাতার বক্ষকোলে ভয়ঙ্কর এসে তার রক্তরঞ্জিত কৃপাণকে দুলিয়ে আর অট্টহাসিতে ফেটে পড়ার কারণেই এই চরাচর বা সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। তাই স্তব্ধ চরাচর বলে উল্লেখ করা হয়েছে। তারপরেই বলা হচ্ছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবিতাই সমগ্র দেশবাসীকে অত্যাচার, নিপীড়ন, ইংরেজদের হাতে যে হতে হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলেছেন জয়ধ্বনি করবার কথা। দ্বাদশ রবির বন্যি জ্বালা, ভয়াল তার নয়ন কটায়, দিগন্তরের কাদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত্র জটায়। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে, কপল তলে, বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর পর। দ্বাদশ রবি। পুরাণ অনুযায়ী দ্বাদশ রবি হল ধাতা, মিত্র, অর্জমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু। এই দ্বাদশ রবির কথাই উল্লেখিত আছে পুরাণ অনুসারে বলা যেতে পারে। তো তাহার নয়ন কটায়, ভয়াল তাহার নয়ন কটায়, অর্থাৎ দ্বাদশ রবির যে তীব্র বন্যি জ্বালা, একটা সূর্যের তেজেই যখন আমরা অতিষ্ঠ হয়ে উঠি গরমের তীব্রতায়, যদি 12টি এরকম সূর্য তেজ দীপ্তি নিয়ে প্রকাশিত হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? কবি সেরকম একটা অনুমান করে দ্বাদশ রবি কথাটা উল্লেখ করেছেন। তো বলা হচ্ছে দিগন্তরের কাদন ভয়ঙ্কর পিঙ্গল বর্ণবিশিষ্ট ত্রস্ত্র জটায় লুটিয়ে পড়ছে। ত্রস্ত্র জটা কেন? না, ভয়ঙ্কর জটার কথা এই কারণেই বলা হয়েছে যে মহাকাল তার যে জটা, তার ভিতরে লুকিয়ে আছে এই দিগন্তরের কাদন। মহাসপ্ত সিন্ধু দোলে। এখানে মহাসপ্ত সিন্ধু 7টি নয় 5টি যে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এদের কথাই বলা হয়েছে।
তো যাই হোক, লবণময় জলরাশিকেই কবি এখানে চিহ্নিত করেছেন সপ্ত মহাসিন্ধু বলে। সপ্ত মহাসিন্ধু দলে কপোল তলে, কপোল অর্থাৎ গণ্ড বা গাল, কপোল কথার অর্থ হচ্ছে গণ্ড বা গাল, তার তলে অর্থাৎ গাল বেয়ে গড়িয়ে পড়ছে সেই জলের ধারা, যা জটার থেকে দুলিয়ে ছিটিয়ে নেমে আসছে। দিগন্তরের কাদন লোটায়, পিঙ্গলতা ত্রস্ত্র জটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধুলে কপোল তলে, বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর। বিশ্ব মায়ের আসন যেন তার বিপুল বাহুর পরে পাতা আছে। হাকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি আবার জয়ধ্বনির মধ্য দিয়ে তাদের আহ্বান করেছেন। মাভৈ মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তো এখানে বলা হচ্ছে মাভৈ মাভৈ। মাভৈ কথাটার অর্থ কি? মাভৈ কথার অর্থ হচ্ছে অভয়সূচক, অর্থাৎ ভয় করো না এমন এক অভয় বাণী। মাভৈ মাভৈ, মাভৈ মাভৈ বলার পরেই বলা হয়েছে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসছে। জরা মরা মুমূর্ষ, যাদের প্রাণ লুকানো আছে ওই বিনাশের মধ্যে, এবার মহা নিশার শেষে অর্থাৎ অন্ধকার দিন শেষ হয়ে আসবে উষা অরুণ হেসে। অরুণ মানে সূর্য হেসে উঠবে। করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরকে এখানে দিগম্বর দেবাদিদেব মহাদেব, যার দুই রূপ, রক্ষক ও সংহারক। তার জটায় কে হাসছে? না শিশু চাঁদের কিরণ হাসছে। আলো তার ভরবে এবার ঘর। মহাদেবের জটায় স্থিত শিশু চাঁদের কিরণ এই জগৎকে আলোয় ভরিয়ে তুলবে বলে কবির বিশ্বাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি সেই কারণেই জয়ধ্বনির কথা ব্যক্ত করেছেন। ওই সে মহাকাল সারথি, ওই সে মহাকাল সারথি, রক্ত তড়িৎ চাবুখানে। মহাকাল সারথি আসার পথে যেন চাবুক হেনে তার আগমনের বার্তা প্রকাশ ঘটাচ্ছেন। রনিয়ে ওঠে হৃষার কাদন, বজ্রগানে ঝড় তুফানে। রনিয়ে ওঠে অর্থাৎ অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হৃষার কাদন বজ্রগানে ঝড় তুফানে তা রণিত হচ্ছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। আচ্ছা, আর আগের লাইনটা আরেকবার একটু বলি। হৃষার কাদন বজ্রগানে ঝড় তুফানে। ঘোড়ার ডাককে হৃষা বলা হয়। মহাকাল সারথি তার রক্ত তড়িৎ চাবুক ঘোড়ার উপর প্রয়োগ করায় ঘোড়ার হৃষাধ্বনির সঙ্গে তার কাদন শ্রুতিগোচর হয়। এবার বলা হচ্ছে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, অর্থাৎ খুরে আঘাতে যেন ছিটকে পড়ছে উল্কার মতন তারাগুলো, সেটাই ব্যক্ত করা হয়েছে এইভাবে। গগনতলের নীলখিলানে, গগনতলে অর্থাৎ আকাশতলে যে নীলখিলান, সেই নীলখিলানের কথা এখানে কবি ব্যক্ত করেছেন। এখন গগনতলের নীলখিলান, খিলান হচ্ছে ইট পাথর প্রভৃতি দিয়ে তৈরি অর্ধ গোলাকার গাঁথনি বিশেষ। তো তা ওপরে যেন তা আছড়ে পড়ছে, এরকম একটা ভাবনা ব্যক্ত করা হয়। অন্ধকারার বন্ধকূপে, এ কথার অর্থ কি? অন্ধকারার বন্ধকূপে হচ্ছে দেবতা অর্থাৎ ভারতীয় বিপ্লবীরা পাষাণ স্তূপের যজ্ঞযূপে বাধা পড়ে আছে, তাই তাদের এই বাধা পড়ে থাকাকেই অন্ধকারার বন্ধকূপ বলে বর্ণনা করা হয়েছে। দেবতাবাদা যজ্ঞযূপে ইংরেজদের পাষাণ কারাগারে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দী। কবির ভাবনায় সেই বিপ্লবীরা দেবতার মতন, দেবতার সঙ্গে যাদের তুলনা করা চলে, তাই তারা অন্ধ কারাগারের মধ্যে বন্দী হয়ে থাকলে যে যজ্ঞযূপ তাই আসলে যেন বাধা পড়ে আছে বলে বর্ণনা করা হয়েছে এভাবে। শোনা যায় ওই রথ ঘর ঘর,
রথ আসছে ঘর ঘর শব্দে, তা শোনা যাচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি জয়ধ্বনি করবার কথা বলেছেন সেই নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত ভারতীয়দেরকে। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন করে কবি উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন। প্রলয় নূতন সৃজন বেদন, প্রলয়ের মধ্যেই নতুন সৃষ্টির বার্তা থাকে। আসছে নবীন। জীর্ণ জরাগ্রস্ত ভারতীয় যে সমাজ, অরাজকতা, কুসংস্কারে পরিপূর্ণ, তাই নবীন আসছে যা কিছু অসত্য তার বিনাশ করতে, জীবনহারা অসুন্দরে করতে ছেদন, যা অসুন্দর তা ছেদন করতে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। তাই সে, অর্থাৎ এখানে মহাকাল, সারথি, মহাদেব, তার কথাই ব্যক্ত করা হয়েছে মধুর হেসে। তিনি প্রলয় রূপ ধারণ করে আসছেন। একই সঙ্গে এই যে রক্ষক এবং সংহারক, তার যুগল রূপ ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। ভাঙার মধ্য দিয়েই, ভেঙে ফেলার মধ্য দিয়েই আবার চিরসুন্দর করে তোলারও ভাবনা তার মধ্যে থাকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর? ভাঙা গড়াই যার খেলা, তার এই ভাঙা গড়ায় ভয় পেলে চলে? কবি ভয় পান না। তাই দেশবাসীকে উদ্বুদ্ধ করতে চান, মহাদেব যখন সঙ্গে আছে তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডর কথার অর্থ হচ্ছে ভয়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর। এখানে প্রলয় দেবতা আসছে প্রলয় ঘটিয়ে ও সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে চান। তাই সেই দেবতাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরার নির্দেশ তিনি দিয়েছেন। তাই কবি কাজী নজরুল ইসলাম বধূদের বলেছেন প্রদীপ তুলে ধরার জন্য। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশ ধারণ করে ওই সুন্দর আসছে। সুন্দর কেমনভাবে আসছে? অন্ধত্ব, ধর্মীয় গোড়ামিতে পরিপূর্ণ এ সমাজকে ধ্বংস করে নবরূপে একটা সৃষ্টির আনন্দ বা উল্লাস পাইয়ে দেওয়ার জন্য তিনি আসছেন। কাল ভয়ঙ্করের বেশে তার সেই আগমনকে স্মরণীয়, বরণীয় করে তুলবার জন্যই কবি শেষে ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ জয়ধ্বনির মধ্য দিয়ে তাকে সঠিক মর্যাদা, সঠিক বরণীয় ভাব ব্যক্ত করা হবে বলে কবির বিশ্বাস। তো এই ছিল প্রলয় উল্লাস কবিতার আলোচনা। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্ততপক্ষে একটা লাইক করো, আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালো লাগবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোনো রকম অসঙ্গতি, কোনো রকম ভুল তথ্য বা কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া থাকলেও তা জানাতে পারো, যা আমার উত্তরণের পথে গর্বিত করবে। ধন্যবাদ।